সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু লোকাল ট্রেনে দীঘা যেতে চলেছি। তো চলো সেটার অবশ্যই অভিজ্ঞতাটা আমি শেয়ার করব। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখন রয়েছি কিন্তু এই দেখো সামনেই হাওড়া ব্রিজ। আর এখন আছি আমি কিন্তু হাওড়া স্টেশনের সামনে। আর দেখো পুরো চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5টা বেজে 3 মিনিট। 5টা বেজে 3 মিনিট ঘড়ির কাঁটায়। আর আমি কিন্তু এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ইতিমধ্যে কিন্তু দেখতে দেখতে ট্রেন কিন্তু পৌঁছে গেছে স্টেশনেতে। আর আজকে কিন্তু 5টা 20 হাওড়া মিদনাপুর লোকাল ধরে নেমে পড়বো কিন্তু পাঁশকুড়াতে। আর সেখান থেকে যাব দীঘাতে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা একখানা কলকাতার মধ্যে সবচাইতে উঁচু কিন্তু বিল্ডিং হতে চলেছে। এটা একটা রেস্টুরেন্ট। আর এটার ভিডিও কিন্তু আমি তোমাদের দেব। আর দেখো উঠে পড়েছিলাম মিদনাপুর লোকালে। আর দেখো এখানটাতে প্রচণ্ড ভিড়, একবারে দারুণ ভিড় ছিল। আর দেখতে দেখতে চলে আসলাম কিন্তু কোলাঘাট। আর আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে কিন্তু দীঘার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে দুর্দান্ত লাগছে, চারিদিকটা এত সুন্দর, সবুজে সবুজে একদম ভরা। মানে কি বলবো, এক কথায় মন ভরে গেল, দেখে মন ভরে গেল সকালবেলায়। আর দেখো দেখতে দেখতে চলে এসেছি কিন্তু রামনগর, ঠিক দীঘার আগের স্টেশন। এরপরেই পড়ে যাবে কিন্তু টিকরা, তারপরেই কিন্তু দীঘা। দেখো দেখতে দেখতে কিন্তু দীঘাতে চলে আসলো। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এসে কিন্তু নেমে পড়লাম, এই ট্রেনেতেই নেমেছি। এটা আবার এখন ফিরে যাবে মেচেদাতে। তো চলো এবার ধীরে ধীরে বাইরের দিকে বেরোবো। আর বেরিয়ে যে না ট্রেন জার্নিটা সম্পূর্ণ কেমন রইলো না রইলো সেটা তো তোমাদের দেখালাম। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমি পৌঁছে গেছি দীঘাতে। আর এখানটাতে আসতে আমার কিন্তু শুধুমাত্র খরচ হলো, হাওড়া থেকে দীঘা আসতে শুধুমাত্র খরচ হলো 45 টাকা। আর 45 টাকায় কিন্তু পৌঁছে গেলাম দীঘাতে। তো তোমরা চাইলে বাসেতেও আসতে পারো বা ট্রেনেতেও আসতে পারো, এক্সপ্রেসে আসতে পারো। এক্সপ্রেসের মধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে, কান্ডারি এক্সপ্রেস আছে। এবং সকালবেলায় কিন্তু বলতে গেলে লোকাল ট্রেন কিন্তু এই একটাই আছে, যে মানে হাওড়া থেকে ধরলে পাঁশকুড়া থেকেই তো তোমরা কিন্তু ডাইরেক্ট পেয়ে যেতে পারো দীঘা লোকাল। আর এই দীঘা লোকালে কিন্তু তোমরা চলে আসতে পারো দীঘাতে। কিন্তু হ্যাঁ, সবার আগে একখানা কথা বলা দরকার, সবাইকে একটা কথা বলে রাখি, যে একটাই কথা কি, যে যারা মানে ধরো আসতে চাইছো যে এক্সপেরিমেন্ট করবে বা মানে সত্যি সত্যি 45 টাকায় দীঘা আসা যাচ্ছে কি না, যদি তারা এই রকম কিছু দেখতে চাও, তার জন্য কিন্তু তারা আসতে পারো। কিন্তু পরিবার সহ আসলে কিন্তু একটু অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে ট্রেন লেট, খুবই পরিমাণে ট্রেন লেট। হাওড়া থেকে মিনিমাম হাওড়া থেকে 5:30, 5:20 টাইম ছিল। 5:20 ট্রেনটা কিন্তু ছাড়লো, 5:20 ট্রেনটা কিন্তু ছাড়লো 5:35। তারপরে ওখান থেকে পাঁশকুড়া আসতে আসতে আরও প্রায় 3 ঘন্টা লেগে গেছে, প্রায় 3 ঘন্টা লেগে গেল। এবং ওখান থেকে এইখানে আসতে আসতে আরও প্রায় 2 ঘন্টা লেগে গেল।
তো মোট মিলিয়ে হাওড়া থেকে এখানে আসতে আসতে একদম 5 ঘন্টার আশপাশে টাইম লেগেছে। হয়তো এতটা টাইম লাগে না, যদিও বা এখানটাতে কিছু কাজ চলছে, শুনলাম যে লাইনে কিছু কাজ চলার ফলে এই কারণে লেটটা হচ্ছে, আর কিছুই নয়। কিন্তু যারা যারা ফ্যামিলি নিয়ে আসছো তারা আমি একদম তাদের সাজেস্ট করব যে তারা যেন কিন্তু মানে এইভাবে আসার কখনোই চেষ্টা করো না, কারণ তাহলে পুরো ফ্যামিলিকে বা তোমাকেও কিন্তু বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। কারণ আমি একা এসছি যেহেতু কেউ নেই সাথে, সেজন্য কিন্তু আমার কিন্তু বেশি প্রবলেম হয়নি, যেহেতু একা মানুষ, ছেলে মানুষ, তো দৌড়ে কোনো রকমে ট্রেন মেন ধরা যায়। কিন্তু ফ্যামিলির সাথে থাকলে কিন্তু এই ধরনের রিস্কটা না নেওয়াই ভালো। আর যারা যারা দেখাচ্ছ যে লোকাল ট্রেনে দীঘাটা, তবুও তো মেনে নিলাম যে দীঘাতে আসা গেল, লোকাল ট্রেনে অনেকে শিলিগুড়ি দার্জিলিং যাচ্ছ বা এখানে সেখানে যাচ্ছ, তো সেগুলো কিন্তু মোটেও প্র্যাকটিক্যালি ঠিক নয়। কারণ আমি মনে করি কি যে এতটা পথ জার্নি করা কিন্তু যা মানে চারটিখানিক ব্যাপার নয়। তো সেই জন্য কি হচ্ছে যে মানে এতটা পথ মানে আসা বা সেটা হোক না কেন দীঘা বা অন্য কোনো জায়গাতে হোক, যে মানে এতটা রাস্তা জার্নি করা কিন্তু ফ্যামিলির পক্ষে কিন্তু খুব টাফ হয়ে যায়। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো যে ফ্যামিলি নিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট না করে অবশ্যই তোমরা যে রিজার্ভেশন কনফার্ম করে আসো, তাতে কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে এবং অনেক ভালো হবে বলে আমি মনে করি। আর দীঘাতে আসবো, সমুদ্র সৈকতে আসবো না, সেটা তো একদমই হতে পারে না। তাই টুক করে একবার স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আমি চলে আসলাম, গুটি গুটি পায়ে চলে এসেছি কিন্তু সমুদ্র সৈকতে, সমুদ্রের ধারে। আর দেখো এখানটাতে কিন্তু প্রচুর লোকজন ছিল, আর এখানটাতে দেখো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একজনা প্যারাগ্লাইডিং করছে। এটা কিন্তু সত্যিই খুব সুন্দর দৃশ্য। দেখো এখানে একের পর এক সারিবদ্ধভাবে খালি হোটেল আর হোটেল চারিদিকেই আছে, চারিদিকে এইরকম হোটেলে ভর্তি। আর সামনেই কিন্তু পেয়ে যাবে তোমরা সমুদ্র সৈকত, একবারে দেখো সমুদ্র, আর এখানে প্রচুর লোকজন, তো কোনো টেনশন নেই, সবাই ইচ্ছা করলেই আসতে পারে। আমি তো সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে কেমন ছিল না ছিল সেটা অবশ্যই শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কিন্তু কমেন্টেতে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানাও যে কারা কারা ইতিমধ্যেই আসতে চাইছো দীঘাতে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।